নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে যে নিজের বাড়ি করার ব্যাপার, বাড়ি করব বা গাড়ি কিনবো বা এই ধরনের, যে স্বপ্নটা সম্পূর্ণভাবে আপনার সপ্তম ভাব থেকে দেয়। অর্থাৎ সপ্তম ভাব থেকে কামনা বাসনা এই জায়গাগুলো দেয়। তা আপনার এই বাড়ি করার ইচ্ছা বলুন বা গাড়ি কেনার ইচ্ছা বলুন বা সম্পত্তি কেনার ব্যাপারটা সবটাই তাই সপ্তম ভাবের কানেকশন অনুযায়ী হয়। কিন্তু ধরুন আপনি একটা বাড়ি করছেন, কিন্তু সেই বাড়ির নির্দিষ্টভাবে যদি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট, অর্থাৎ আপনি যে বাড়িটা করছেন সেই বাড়ির যে নির্দিষ্ট স্থানগুলো রয়েছে, দিকগুলো রয়েছে, সেই সব নির্দিষ্ট দিকে যদি আপনি সঠিকভাবে কোনো স্থাপন না করেন, অর্থাৎ নির্দিষ্ট স্থানে যদি আপনি যে জিনিসটা করছেন সেটা যদি সঠিক জায়গায় না হয়, তাহলে কিন্তু পরবর্তী টাইমে আপনার দুর্যোগ আসতে পারে। অর্থাৎ যেমন আমরা বলি না যে একটা বাস্তুর 10টা দিক রয়েছে, এবং সেই বাস্তুর 10টা দিক মেনে আমরা কিন্তু বাড়ি ঘর বা যাই হোক কিছু করি, যেটাকে বাস্তুশাস্ত্রের বিভিন্ন কিন্তু বিষয় এটা টোটালটে। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাসস্থান বা আপনার কর্মক্ষেত্র বা কর্মস্থান যদি ঠিক না থাকে, তাহলে জানবেন যে আপনার সেক্ষেত্রে আপনার সঠিক দিশা আপনি পাচ্ছেন না। অর্থাৎ ধরুন আপনার যদি সেটা কর্মক্ষেত্র হয়, তাহলে কর্মক্ষেত্রে আপনার সফলতা আসছে না। বা আপনার যদি ব্যবসার স্থান হয় জায়গাটা, তাহলে ব্যবসা করেও আপনি সেই প্রফিট তুলতে পারছেন না বা প্রফিট হচ্ছে না, বা বেচা কেনায় সেই রকম হচ্ছে না। এরকম অনেক মানুষ রয়েছে, তারা হয়তো প্রচুর অর্থ ইনভেস্ট করেছে কিন্তু ব্যবসাটাকে ডেভেলপ করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্রে কিছু সমস্যা কোথাও না কোথাও হচ্ছে হয়তো। তাছাড়া তার জন্মছকের কানেকশানও দেখতে হবে, বা অনেক সময় দেখা যায় কোনো শত্রুতার কারণে এগুলো হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে আপনি একটা বাড়ি করবেন ভাবছেন, এবং সেই বাড়িতে আপনার নিজস্ব যে যে ঘরগুলো নির্দিষ্ট জায়গায়গুলো করছেন, সেটা আপনার যদি সঠিক না হয়, তাহলে পরবর্তীতে কিন্তু সমস্যা হয়। তার জন্য কিন্তু অনেক মানুষ তারা কি করেন, এই বাস্তু অর্থাৎ এই বাড়ি করার আগে কিন্তু নির্দিষ্টভাবে বাস্তুশাস্ত্রে যারা অভিজ্ঞ রয়েছে তাদেরকে কিন্তু সেখানে ডেকে সেই জায়গাগুলোকে কিন্তু দেখে নেয় যে ঠিক আছে কি না। তা যাই হোক, এই যে কানেক্ট আমি কেন বললাম আজকের এই আলোচনাটা কেন করছি, ফোনে একজন এসছেন, একটু লাইনে থাকুন। এই আলোচনাটা এই জন্য করছি কারণ আপনার সঞ্চিত অর্থ আপনি ইনভেস্ট করছেন সেই বাড়িতে, বা আপনার সেই আপনার নির্দিষ্ট সেই স্বপ্নের যে বাড়িটা করছেন সেটার জন্য, কিন্তু সেটা নির্দিষ্ট কোণগুলো রয়েছে। আমরা বলি না যে 10টা দিক রয়েছে, 4টে কোণ রয়েছে, 4টে সাইড, অর্থাৎ 4টে দিক রয়েছে আরও, এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো দিক রয়েছে, যেটা হচ্ছে আকাশ এবং তার সঙ্গে সঙ্গে পাতাল। তাহলে এই যে 4টে দিক, অর্থাৎ চারটে চারটে 8টা প্লাস দুটো, অর্থাৎ পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিকোণ, তারপরে নৈঋত্যকোণ, বায়ুকোণ, এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মস্থল এবং পাতাল। এই হচ্ছে 10টা দিক। এই 10টা দিকে আপনাকে সঠিক জায়গায় সঠিক জিনিস করতে হবে, না হলে সমস্যা পড়বে। কিন্তু আপনি 100% করতে পারবেন না, তার জন্য রেমিডিয়াল সাপোর্ট অবশ্যই আপনার জন্য রয়েছে। আমি বলবো বিশেষ করে কোন দিকটা একটা স্টুডেন্টের পড়াশোনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যে কর্নারটা যদি ডিস্টার্ব হয়ে যায়, কারণ এই 10টা দিক বললাম, 10টা দিকে 10 রকমের সমস্যা তৈরি হয় যদি সঠিক না করেন। আর 10 রকমের সমস্যা নিয়ে তো আজকের আলোচনা করা সম্ভব হবে না, কারণ এটা অনেক বড় একটা সাবজেক্ট। সেই জন্য শুধুমাত্র যাদের দেখবেন সন্তান রয়েছে পড়াশোনা করছে, কিন্তু তাদের নির্দিষ্ট দিকটা যদি কোনো রকমের ড্যামেজ হয়ে থাকে, তাহলে সেই সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, বা সাধারণত দেখা যায় সমস্যাই হয়। তা আমি সেই দিকটা নিয়ে আলোচনা করব, এবং ওই দিকের কতটা গুরুত্ব রয়েছে, এবং ওই দিকটা আর কোন কোন ক্ষেত্রে আপনার জীবনের কিন্তু প্রভাবিত করে জীবনকে, সেটা নিয়েও আলোচনা করব। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, আমি আমার এই ছেলের জন্য একটু জানবো আপনার কাছ থেকে। ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম কি আছে? ছেলের নাম হলো অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। ডেট অফ বার্থ কি আছে? 31/7/2000 সাল। 31/7। 31/7/2000 সাল, হ্যাঁ হ্যাঁ, দু হ্যাঁ। হাজার সাল। টাইমটা বলবেন।
ও সন্ধ্যে 6টায় হয়েছে। সন্ধ্যে 6টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? এই জন্মস্থান বারুইপুরে। বারুইপুর। আপনি এখন কি বারুইপুর থেকেই বলছেন? হ্যাঁ 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 বারুইপুর থেকে বলছেন। লগ্ন মকর লগ্ন, ছেলের মকর লগ্ন, কর্কট রাশি, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। মকর লগ্ন এবং তার সঙ্গে সঙ্গে কি না, রাশিটা হচ্ছে কর্কট রাশি, আশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, কেমন? আচ্ছা। এই যে অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে, ছেলের ক্ষেত্রে তো এমনি আগামী দিনে ওর কেরিয়ার রিলেটেড কোনো কিছু জানতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ও চাকরি এক জায়গায় স্যার করছে, কিন্তু বড্ড নাইট হচ্ছে, নাইটটা কি একটু কমবে কি, এই জন্যই একটু জানছি। দেখুন, কর্মক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, কর্মক্ষেত্রে একটা সমস্যা আছে ওর, সেক্ষেত্রে বলবো যে আগামী দিন মানে এই যে যে সমস্যার মধ্যে দিয়ে চলছে সেটা কিন্তু তবুও এখনও ওর দশাটা দেখে নিই একটু। দশা অন্তর্দশাটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের, কারণ জন্মগ্রহণের পর থেকেই দশা অন্তর্দশা শুরু হয়। এবং আপনার এই ছেলের ক্ষেত্রে কিন্তু ওর শুক্রের মহাদশা চলছে, তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অন্তর্দশা চলছে। আর এই শুক্র এবং চন্দ্র দুজনেই সপ্তমে অবস্থান করছে, সক্ষেত্রে চন্দ্র রয়েছে, শুক্র যুক্ত রয়েছে। তো এই যে জায়গাটা, এবং এখন বর্তমানে যে ওর সপ্তম যে কানেকশন পাচ্ছে, এবং সপ্তম প্রতিও কিন্তু সেই শুক্র, কেমন? চাকরি পেয়েছে মানে কর্ম পেয়েছে, কিন্তু কর্মটা নিয়ে একটু টালবাহানা চলছে, কর্মক্ষেত্রে একটু জটিলতা তৈরি হচ্ছে। এবং এটা কিন্তু আগামী, কারণ এই দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশার যে কানেকশন রয়েছে চন্দ্রের সঙ্গে শুক্রের সঙ্গে চন্দ্র যতদিন থাকবে এই জায়গাটা এইভাবেই চলবে। তারপরে শুক্রের সঙ্গে যখন মঙ্গল কানেকশন পাবে তখন এটার পরিবর্তন আসবে, এবং আগামী 2025 সালের এই 2025-এর কিন্তু জুলাই মাস থেকে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, কেমন? আচ্ছা আচ্ছা। আর কি জানতে চাইছেন? না, বলছি তাহলে কি জুলাই মাসের পর থেকে যেখানে করছে কি ওর সেটা কি উন্নতি হবে? হ্যাঁ, জুলাই মাস থেকে এই বছরের জুলাই মাস থেকে উন্নতির যোগ রয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ। আপনাকে বলে দিই, একটা জিনিস হ্যাঁ অবশ্যই এটা হ্যাঁ, বলতেই বলুন। হবে কারণ আপনি ফোন করেছেন। ওর জন্মস্থান থেকে দূরবর্তী যাওয়ার একটা কানেকশন পাবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? জন্মস্থান থেকে দূরবর্তীতে হ্যাঁ। থাকার একটা বা যাওয়ার একটা কানেকশন পাবে কর্মসূত্রে দূরবর্তী জায়গা। ওটা এখন কি থাকার কি জায়গা স্যার? থাকা না, মানে কর্মের একটা যোগ তৈরি হবে দূরবর্তী জায়গায়। এখন কোথায় থাকে, এখন কোথায় চাকরি করছে? ওটা ও করছে বাড়িপুরের সস্তা সুন্দর মেডিসিনে। হ্যাঁ, তা ওর কিন্তু আগামী দিনে মানে জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় কর্মের একটা সুযোগ আসবে, কেমন? সেটাকে কাজে লাগাতে বলবেন। আর ওর ক্ষেত্রে কটা জিনিস একটু সাবধানে, কারণ এই মুহূর্তে একটু রেগে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কারোর দ্বারা প্রতারিত হবে, এবং সেটা মেয়েদের দ্বারা। ভীষণ সাবধানে চলতে বলবেন, এবং আগামী এই জুলাই মাস পর্যন্ত, কারণ এই সময় কিন্তু প্রতারিত হয়ে যেতে পারে বা কেউ ব্ল্যাকমেল করতে পারে, মানে যে কাজটা করেনি ওর ঘাড়ে দোষটা চাপিয়ে দেবে, কেমন? এটা কিন্তু একটা মেয়ের সঙ্গে এমনি মিশে জানেন স্যার, মেয়েটাকে আমার খুব একটা ভালো লাগে না। আমি বারণ করি যে বাবা ও কিন্তু মেয়েটা কিন্তু তোর সঙ্গে ধান্দাবাজিতে মিশছে। যাই হোক, সাবধানে চলতে বলবেন, ঠিক আছে? সাবধানে দেখে শুনে চলতে বলবেন। আর ওর বিবাহ কিন্তু লাভ ম্যারেজই রয়েছে, ঠিক আছে? আপনার পছন্দ অনুযায়ী হবে, মানে আপনার পছন্দ, এখানে মায়ের কানেকশন রয়েছে, মানে মা পছন্দ করলে সেই বিবাহ হবে, সেটাই দেখা যাচ্ছে। আমি পছন্দ মতো নিয়ে বিবাহ। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখুন, এই জন্মছকের কানেকশন মানে আমরা বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়, এবং এর সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা তার কানেকশন। কিন্তু যে বিষয় নিয়ে আজকের আলোচনা সেটা অবশ্যই বলবো যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে কোন দিকটা যদি সঠিক না হয় তাহলে তার ক্ষেত্রে পড়াশোনার জায়গার কিন্তু সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে এই যে দেখুন, আমি যে কোণগুলো বললাম, যে পূর্ব দিকের একটা নির্দিষ্ট, কারণ প্রত্যেকটা দেবদেবীর অবস্থান রয়েছে প্রত্যেকটা কর্নারে, সেটা নিয়ে একটু বলে দিই। কারণ পূর্ব দিকে যিনি
দেবতা হচ্ছেন, তিনি হচ্ছেন ইন্দ্রদেব, পূর্ব দিকের অবস্থান করেন। কারণ আমরা অনেক সময় ওই পূর্ব দিকে নোংরা আবর্জনা ফেলি এবং তার কারণে মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তাই ইন্দ্রদেবের অবস্থান রয়েছে পূর্ব দিকে, সেই ক্ষেত্রে খুব সাবধানে দেখে শুনে যা কিছু করবেন। এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম দিকের বরুণ দেবের অবস্থান, পশ্চিম দিকে হচ্ছে বরুণ দেবের অবস্থান থাকে। আর উত্তর দিকে হচ্ছে কুবেরজি, টাকা পয়সা ধন দৌলত যা কিছু কুবের দেবে এবং সেক্ষেত্রে ওই উত্তর দিক থেকে আপনার বাড়িতে প্রবেশ করবে। তাই উত্তর দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গা এবং তার সঙ্গে সঙ্গে যাতে এয়ারটা ভালোভাবে পাস করতে পারে সেই জায়গার ব্যবস্থা রাখবেন। আমি কয়েকটা ছোট্ট করে পয়েন্টগুলো বলছি, এগুলো একটু যদি মেনে চলেন অনেকটা উন্নতি হবে। আর পড়াশোনার জায়গাটা অবশ্যই তো সেটা বলবোই। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিক, মানে আগে আমরা শুনতাম যে দক্ষিণ দিকের হাওয়া বাতাস খেলে আমরা খুব কিন্তু ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি, মানে অনেক, মানে আজকের থেকে 40-50 বছর আগেকার। কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু দেখাও গেছে যে সেই সময় কিন্তু মানে একটা বাদ বিবাদের মধ্যে সেই বাড়িগুলো থাকতো। তাই এই দক্ষিণ দিকের হাওয়া বাতাস আপনি যত খাবেন তত আপনার কী হবে না, শারীরিক অসুস্থতা তৈরি হবে, বাড়িতে উটকো উটকো ঝামেলা তৈরি হবে, বাড়ির মেম্বারদের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। তাই দক্ষিণ দিকটা বলা হচ্ছে জমের দিক। তা এই যে 4টে জায়গা বললাম এবং এর সঙ্গে সঙ্গে আরও 6টা বলবো কোন দেবতা কোথায় অবস্থান করছে। তারপরে বলবো যে কোন কর্নারটা, কোন দিকটা আপনার সন্তানের জন্য শুভ, সেই কর্নারটা কিভাবে রাখবেন। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যালো, বলুন, কে বলছেন? আমি লক্ষ্মীকান্তপুর থেকে বলছি। লক্ষ্মীকান্তপুর থেকে বলছেন? হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ভাইপোর বিষয়ে জানতে চাই। ভাইপো, ভাইপো মানে সন্তান স্বরূপ। বলুন, ডেট অফ বার্থ বলুন তার। 17/10/1997। 17/10/1997। টাইমটা? সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা বললেন, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়, কোথায় বললেন? লক্ষ্মীকান্তপুর। 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 এখন কোথা থেকে বলছেন? লক্ষ্মীকান্তপুর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন, এই ছেলের ক্ষেত্রে লগ্ন, লগ্ন হচ্ছে বিষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। কেমন? ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। এই যে কানেকশনটা পাচ্ছে তাতে কিন্তু ওর ক্ষেত্রে মান সম্মান অপমানিত হয়ে যাওয়া এবং আইনি কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এটা একটা কানেকশন কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন? একটু সাবধানে চলতে বলবেন, না হলে কিন্তু পুলিশ। রিলেশনে আছে, ওটা কি সফল হবে? দাঁড়ান, আমি বলবো। রিলেশনে তো রয়েছে, সফল হওয়ারই যোগ রয়েছে, কিন্তু সেখানে সফল হলেও কিন্তু পরে গিয়ে আইনি জায়গায় যাবে। মানে ওই এখন হয়তো দেখুন, এই যে রিলেশনে আছে, রিলেশনের পরে তারপরে বিবাহ হবে, এই বিষয়টা আপনি বললেন, সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো, আপনার কথার উত্তর দেব, কিন্তু এই জন্মছকটা যে কানেকশনটা রয়েছে তাতে কিন্তু ওর আগামী দিনে, মানে এই এখন যে জায়গাটা চলছে, অপমানিত হওয়া বা মান সম্মান হানি বা ওর কারণে পরিবারের মান সম্মান হানির যোগ রয়েছে। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা জানতে চাইছেন, কারণ ওর লগ্ন বললাম বিষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের 2য় চরণে জন্ম, তা ওর ক্ষেত্রে বিবাহের যোগ, ওর ক্ষেত্রে প্রেম করেই বিবাহ হবে, যেটা আপনি জানতে চাইছেন যে রিলেশনে রয়েছে সেটা বিবাহ জায়গায় আসবে কিনা, সেটা যোগ রয়েছে। কিন্তু রিলেশনটা সাকসেস জায়গায় আসলো, অর্থাৎ বিবাহ হলো, কিন্তু বিবাহের পরেও কিন্তু যে মেয়ের সঙ্গে বিবাহ হবে সে কিন্তু পরবর্তীতে অন্য আর একটা সম্পর্কে জড়িয়ে যাবে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ। ওর জন্মছকের সেই কানেকশনটা রয়েছে। তাই এই জায়গা থেকে বলবো ওর জন্মছকের জায়গাগুলো একটু কারেকশন করিয়ে নেবেন। আর কি জানতে চাইছেন বলুন? বলছি তাহলে ভবিষ্যতে মানে বিবাহ হলেও কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না, পরবর্তীতে 3য় ব্যক্তির দ্বারা তাদের বিবাহিত জীবন সমস্যায় থাকবে। ঠিক আছে? দেখুন, এই যে বিবাহের আগে যেগুলো বললাম, মানে অনেক জাতক জাতিকা যারা শুনছেন প্রোগ্রামটা এই মুহূর্তে, তাদের ক্ষেত্রে হয়তো তারা রিলেশনে রয়েছে, আগামী দিনে হয়তো তাদের ক্ষেত্রে বিবাহ করবেন চিন্তাভাবনা করেছেন, কিন্তু এই মুহূর্তে যদি তাদের নেগেটিভ কথা বলা হয় তাহলে অনেকে
সেটা মেনে নিতে পারে না, এবং ভবিষ্যতে দেখা গেছে মানে এরকমও বিগত দিনেও দেখা গেছে যে তারপরে তাদের যেই বিবাহ হয়েছে 1 সপ্তাহ বিবাহ টেকেনি, 1 সপ্তাহ বিবাহ টেকেনি। এইরকম হাজার হাজার, মানে তাদেরকে বলা হয়েছে কিন্তু তারা শোনেনি, পরে গিয়ে আবার ছুটতে ছুটতে এসছে যে আপনি বলেছিলেন, আমি না শুনে আমার আজকে এই ধরনের সমস্যা। তাই যাদের যেটা বলা হয় খুব গুরুত্ব দিয়ে শুনবেন আর মানার চেষ্টা করবেন, উন্নতির দিক থেকে না হলে কিন্তু সমস্যা থাকবে। আমি আপনার ক্যারিয়ার সম্পর্কে যারা এই ধরনের রিলেশনে আছেন তাদের উদ্দেশ্যে বললাম, এবং এই সমস্যার সমাধানের জায়গাও রয়েছে, প্রতিকার প্রতিবিধানের জায়গাও রয়েছে, সমস্যা রয়েছে, সমস্যা প্রতিবিধান রয়েছে। কেরিয়ার রিলেটেড জায়গা, ওর পুলিশের চাকরি বা ডিফেন্সের কোনো চাকরির যোগ কিন্তু রয়েছে, এইসব জায়গাগুলো চেষ্টা করতে বলুন, ঠিক আছে? ডিফেন্সে কোনো চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন, হবে। ভালো থাকবেন। দেখুন এই যে জায়গাগুলো বললাম এগুলো একটু মেনে চলতে হবে, কারণ এই যে লাভ ম্যারেজের জায়গাটা পরবর্তী টাইমে বর্তমানে যে সময়টা চলছে তাতে কিন্তু খুব পরিস্থিতি অনেক রকম ভয়ানক দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য যৌতুক বিচার করে বিবাহ করবেন, এবং যৌতুক বিচারের ক্ষেত্রে যদি কোনো রকমের ভুল ত্রুটি বা কোনো রকমের নেগেটিভ কানেকশান পান তাহলে তার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান করিয়ে তারপরে স্টেপ নেবেন। আর যদি মনে হয় যে সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না, তাহলে সেক্ষেত্রে পরিষ্কার বলেই দেওয়া হয় এটা সম্ভব না, এখান থেকে কোনো অন্যরকম চিন্তাভাবনা করা উচিত, এবং সেটা তাই হবে। কারণ সেটা যদি আপনি জোর করে সেক্ষেত্রে বিবাহ যান তাহলে সমস্যা কিন্তু হবেই হবে। এবং সেই জন্যই আবার এই মেসেজটা আপনারা যারা এইভাবে আছেন বা এই রিলেশনে আছেন তাদের জন্য বললাম। কারণ জন্মছকের কানেকশান সেটা আপনি হয়তো আজকে জানতে পারছেন না, কিন্তু জ্যোতিষশাস্ত্র সেটা তার নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ বিচার সেটা কিন্তু নির্দিষ্ট করে তার উল্লেখ করা থাকে। তা যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, আমি নয়াটি থেকে বলছি। আচ্ছা, আপনার বাড়ির চেম্বার আমি দেখিয়েছি আমার ছেলের জন্য। আচ্ছা আচ্ছা, অনেক বছর হয়ে গেছে, ছেলের পড়াশোনা নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, মানে আপনার বাড়ির চেম্বারে, মানে ছেলেটা তো একেবারে মানে বলতে গেলে একদম পুরো অধপতনে চলে গেছিল। মানে পড়াশুনো সব বাদ দিয়ে বন্ধু বান্ধবের সাথে ইয়ে করে চলতো, নেশামানের মধ্যেও ঢুকে গেছিল। আপনার কাছে যাওয়ার পর আমার ছেলে যে কি হয়েছে আপনি দেখেন তো আপনি অবাক হয়ে যাবেন। মানে আমি সত্যি আপনাকে দেখি যে আমি কি যে হয়েছি মুখে বলে বোঝাতে পারবো না। এখন ভালো আছে তাহলে? খুবই ভালো আছে, এখন চাকরির পরীক্ষা দিচ্ছে। মানে ছেলে এখন শুধু বলছে যে ইয়ের কাছে গিয়ে, দাদার কাছে গিয়ে, কাকুর কাছে গিয়েই আমি আমার চাকরি কোন লাইনে যাবো সেটা শুধু শুনে ইয়ে করবো। আচ্ছা, যাই হোক, এরকম প্রচুর প্রচুর মানুষ রয়েছে। কেমন যাই হোক, আপনার ছেলেটাকে যে আপনি কিভাবে বাঁচিয়েছেন মানে আমি শুধু একমাত্র শুধু আমিই জানি আর আমার ফ্যামিলি জানে। যাক যাক, খুব ভালো আছে এখন, ভালো থাকুক। হ্যাঁ, গুরুদেবের আশীর্বাদ আমার আমার তো আর কি, আমি যেটুকু গুরুদেবের কাছ থেকে পেয়েছি, নিশ্চয় নিশ্চয় গুরুদেবের যেটা গুরুদেবের থেকে পেয়েছি সেটাই আপনাদেরকে দিয়ে থাকি, যাতে যাই হোক ভালো আছে। এটা অনেক শুনতে খুব ভালোই লাগলো, কারণ আগামী দিন আমি বারবার বলি এরকম প্রচুর প্রচুর, মানে হয়তো তারা ফোনে এই মুহূর্তে পায় না, ফোনে পেলে তারা অবশ্যই ফিডব্যাক দেয়। বলবো আপনাকে, আপনার মাধ্যমে আমি বলবো যারা যারা ছেলে মেয়ে নিয়ে এরকম ভুগছে বা যেরকম ওরা মানে যদি কেউ থেকে থাকে একবার তাদের সাথে একবার দেখা করুন। কারণ এই যে দেখুন এই আজকের দিনে, আজকে আমি আর একটা কথা বলি, আজকের দিনে মানে আমার বাড়িতে বিবাহের কার্ড, প্রচুর বিবাহের কার্ড পড়ে গেছে, মানে আজকের এই নির্দিষ্ট দিনটা প্রচুর বিয়ে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, মানে এই যে সবাই আসছে, মানে বিগত দিনে এই 5-7 দিন ধরে এসছে কি না বিবাহ ঠিক হয়ে গেছে, কি বিবাহ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মানে এইরকম কার্ড, প্রচুর কার্ড পড়ে আছে, ঠিক আছে? যাই হোক, এই ব্যাপারগুলো এইগুলো শুনতেও খুব ভালো লাগে। এবং দেখুন আমি বলবো তো যে আমি আমার ছেলেকে যে আপনি কিভাবে বাঁচিয়েছে সেটা একমাত্র আমি জানি। তুমি বলেছে যে এইটা করো, ছেলে তো কোনোভাবেই সে ধারণ করবে না কিছুতেই, আপনি এভাবে করতে বলেছেন যেভাবে করেছি। ছেলে খুবই ভালো, শান্ত হয়ে গেছে, কারোর সাথে কোনো এখন শুধু পড়াশোনা, নিজের চাকরি, জব এইসব নিয়েই চলছে। যাক যাক, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আশীর্বাদ করি আরও ভালো হোক, ও জীবনের প্রতিষ্ঠা পাক, এবং জীবনের যে সাকসেস, সেই সাকসেসের যে নির্দিষ্ট একটা
টেস্ট রয়েছে সেই টেস্টটা যাতে অনুভব করতে পারে। না না, আমি আপনার কাছে যাবো, এবার ও কোন লাইনটা মানে পরীক্ষা দিচ্ছে কিছু, কোন দিকটা গেলেও ভালো হয় সেটা আপনার সাথে আমি কনসালটেন্সি করাবো। এর মধ্যে এই সরস্বতী পুজোর মধ্যে কি কোনো বাড়িতে ক্রিয়াফিক কিছু করা হচ্ছে? হ্যাঁ নিশ্চয়, মানে দেখুন ব্যাপার হচ্ছে যে শুধু সরস্বতী পুজোর দিন যে নীল সরস্বতী কবচ তৈরি হয় তা না, বিভিন্ন যোগে তৈরি করতে হয়, সেগুলোও কিন্তু রয়েছে আগামী দিনে। যাদের যাদের ক্ষেত্রে সন্তানের সমস্যা রয়েছে, এই যে অমাবস্যার তিথি, কারণ আমার কাজের ধরনটা পুরোটা আলাদা, আপনারা যারা জানেন কিভাবে কাজ স্টেপ বাই স্টেপ হয়, হ্যাঁ তারা তো মোটামুটি সবই জানেন, সেগুলো আমি অতটা মানে ডিটেলস আলোচনা করি না, কিন্তু কারণ কিছু কিছু গোপন ক্রিয়া সেই গোপনীয়তার সঙ্গেই থাকে। তবু বলবো কাজের ধরন যেটা আলাদা, সেটা যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে বা পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অমাবস্যার তিথির থেকে কাজ শুরু হয়ে যাবে এবং টানা চলবে কাজগুলো। এবং তার মধ্যে সরস্বতী পুজো রয়েছে, তার মধ্যে কিন্তু শিবরাত্রি তিথি রয়েছে, মাঘী পূর্ণিমা রয়েছে, মানে এগুলো প্রত্যেকটা যোগ। এবং তার সঙ্গে সঙ্গে এই অমাবস্যা, মৌনী অমাবস্যা যেটা হচ্ছে রটন্তী কালী পূজা, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্দশী তিথি, সেখানে বগলামা এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথিগুলো রয়েছে সামনে। এবং এইসব তিথিতে যদি কাজ করা যায় তাহলে কাজ হবেই হবে, মানে আমি সেই জন্য। আমি দাদা এর মধ্যে আপনাকে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি দাদা, ও একটু ফ্রি হোক। ঠিক আছে, বাড়িতে আপনার কাছে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। দেখুন এই যে আমি বারবার বলে থাকি যে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে। আপনি যদি এটা সঠিকভাবে পান তাহলে আপনি জীবনে কিন্তু প্রতিষ্ঠা পাবেনই এবং আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতেই পারবেন। যাই হোক, আজকে যে বিষয়টা নিলাম বলছি আজকের আলোচনা, তার আগে বলবো আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। প্রত্যেক রবিবারে আপনারা কাঁচরাপাড়া চেম্বার রয়েছে আমার নিজ গৃহমন্দির, এবং সেখানে 2টোর থেকে, প্রত্যেক রবিবার দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত আমার চেম্বার আছে, এবং সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, প্রত্যেক যারা যারা আসবেন নামটা আগে লিখিয়ে নেবেন। তারপরে হচ্ছে প্রত্যেক সোমবার করে আপনারা ব্যারাকপুর চেম্বারে পাবেন 12টার থেকে কিন্তু 4টে পর্যন্ত, এবং ওই সোমবারে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। এবং মঙ্গলবার কালীঘাট চেম্বার, লেক মলের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এবং সেখানে সন্ধ্যাবেলা পাবেন। তাছাড়া বুধবার এবং বৃহস্পতিবার, বুধবার করে সন্ধ্যাবেলা 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, সেখানে পাবেন। তাছাড়াও বুধবার এবং শনিবার করে কখনো বহরমপুর, কখনো কিন্তু মেচেদা, কখনো তারাপীঠ, বা কখনো কিন্তু আপনারা বর্ধমানে পাচ্ছেন। তাহলে কোথায় কখন থাকছি স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে কবে কোথায় থাকছি। আর অমাবস্যার তিথি নির্দিষ্টভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজ গৃহমন্দিরে বিভিন্নভাবে বিভিন্ন করণ ক্রিয়ার মাধ্যমে সেখানে হোম যজ্ঞ এবং সেগুলো করা হয়, পুজো পাঠ করা হয়। এবং সেখানে যাদের গ্রহদোষ যে সমস্যা রয়েছে, গ্রহদোষ খণ্ডন হয়, এবং তার সঙ্গে সঙ্গে কোনো শত্রুতার কবলে পড়ে হয়তো আপনার সর্বস্ব নষ্ট করে ফেলেছেন, তাহলে সেইগুলোরও কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করা হয়। এবং এছাড়াও কিন্তু তারাপীঠ, শ্মশানে কাজ করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে বেনারসে কাজ হয়, বেনারসেও কাজ হয়, এবং কামাখ্যাতেও কাজ হয়। আপনারা জানেন কবে কোথায় থাকছি, কবে বেনারস যাচ্ছি, কবে কামাখ্যা থাকছি, পুরোটাই কিন্তু ওপেনলি আমার কিন্তু স্কলের দিকে, অর্থাৎ নিচের স্কলের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। এবং তাছাড়াও ফোন নম্বরে ফোন করলে, যেটা বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার পাবেন কিন্তু আপনারা শুক্রবার হাতিবাগানে চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত। এই চেম্বারের শিডিউলগুলো দিলাম, যাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা আসতে পারেন, এবং বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি চন্দননগর থেকে বলছি। চন্দননগর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের জন্য। ছেলের ডেট অফ বার্থ বলবেন। 29/11/2003। 29/11/2003। টাইমটা? টাইমটা হচ্ছে রাত্রি 12:35। রাত্রে 12:35, তাই তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। চন্দননগর। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন রাশি জানা আছে এগুলো? মকর রাশিটাই জানি। সিংহ লগ্ন, মকর রাশি। কেমন? শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম, শ্রবণা নক্ষত্রে জন্ম, মানে এরা শুনে শুনে বেশি মুখস্থ করে। আচ্ছা। শুনে শুনে মুখস্থ বেশি করে, কেমন? এটা একটা যোগ। ঠিক, একদম ঠিক। শুনে শুনে মুখস্থ করে। এবং এর ক্ষেত্রে কিন্তু জন্মছকটা খুব
পাওয়ারফুল কানেকশন হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ওর বিবাহ মানে ওর ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড জায়গা খুব ভালো। কেরিয়ার রিলেটেড ও যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে, কারণ একটা নেগেটিভ ভাইব্রেশন এখানে একটা কাজ করছে যাতে 1 বছরের রেয়ার লস হয়ে যেতে পারে। কেমন এক বছরের রেয়ার লসের কানেকশন হয়ে আছে, তবু বলবো ওকে যদি একটু গাইড করে আগামী দিনে নিয়ে কি এখন কি নিয়ে পড়াশোনা করেছে? ও পড়াশোনা কমার্স নিয়ে পড়েছে। কমার্সেরই যোগ, বলুন তারপরে কি হচ্ছে? কমার্স নিয়ে পড়লো, অ্যাকাউন্টেন্সিতে অনার্স করলো। করে বছরেই ওর পড়া এই বছরেই কমপ্লিট হয়েছে, ইয়ার কমপ্লিট করেছে। চাকরির জন্য চেষ্টা করতে বলুন। এখন বসে আছে। চাকরি আগামী 6 মাসের পর থেকে চাকরির যোগ তৈরি হবে। কেমন? আচ্ছা, ওটা কি সরকারি না বেসরকারি? দেখুন এখানে একটা সরকারি চাকরির একটা কানেকশন হয়ে আছে, কিন্তু তবুও বলবো চেষ্টা করতে হবে ভালো জায়গার জন্য। তাছাড়াও কিন্তু অন্যান্য জায়গায় চাকরির যোগও রয়েছে। কেমন? কিন্তু এইবার চাকরি বা ব্যবসার মধ্যে কোনটা ওর ভালো হবে? ব্যবসা করবে। তাহলে বলছি চাকরি আর ব্যবসার মধ্যে কোনটা ওর ও ভালো হবে? কর্মজীবন চাকরিটাই ভালো রয়েছে এখানে। আচ্ছা, চাকরি ভালো রয়েছে। আর ব্যবসা যদি কোনোদিন করতে হয়, কেমন, কোনোদিন যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু পার্টনারশিপ ব্যবসা করলে হবে না, আচ্ছা, নিজে 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 করতে হবে। ঠিক আছে? আরো ভীষণ কুড়ে। হ্যাঁ, কুড়ে ওটা অন্য একটা কানেকশন আছে, সেটা বললাম ওই যে থার্ড হাউসের কানেকশন নেগেটিভ হয়ে আছে, যেটা যোগাযোগের জায়গার থেকে দেয়। ওটা ওটা কি করতে, ওটা কিসের জন্য এগুলো এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, একটু প্রতিকার, যাতে ওর কেরিয়ারটা আগামী দিনে ব্রাইট হয় এবং এই জায়গাগুলো যাতে একটু ভালো হয়, তার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর বিগত 1-1.5 বছরের মধ্যে, 1 মিনিট, বিগত 1-1.5 বছরের মধ্যে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এসেছিল বা ওনার আর্থিক জায়গা কোনো সমস্যা এসেছিল? ছিল বলতে এখন একটু আর্থিক সমস্যা আছে। যাক এইগুলো রিকভারি হবে আগামী 6 মাস পর। ঠিক আছে? ঠিক আছে। আর বলছি ও যে এমনি কুড়ে বা একদম কোনো কাজকর্ম করতে চায় না, সবসময় শুয়ে বসেই থাকে বা কোনো কাজের জন্য আগ্রহ নেই, বললে করতেও চায় না, ও চুপচাপই থাকে, কিচ্ছু করার কোনো কিন্তু চুপচাপ থাকলে কি হবে? ও তো যখন রেগে যায় তো সাংঘাতিক হয়ে যায়, সেটা জানেন তো? হ্যাঁ না? কিন্তু চুপে থাকে, কোনো অনেক কিছু বললে না চট করে কিছু বলতে চায় না, কিন্তু যখন রেগে যায় সাংঘাতিক যায়। সাংঘাতিক হয়ে যায়। ওর সপ্তম মাঙ্গলিক আছে। কেমন? সপ্তম মঙ্গলের কানেকশন রয়েছে, মাঙ্গলিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের কেমন থার্ড হাউসে কেতু অবস্থান করছে, যেটা বলা হচ্ছে পাড়া প্রতিবেশী বা কোনো রিলেটিভ সোর্স থেকে শত্রুতা করে ওর ওপর কোনো তন্ত্রের ক্রিয়া করে রাখতে পারে। তার জন্য ওকে উঠতে দেবেন, মানে ওকে ওর উন্নতি হতে দেবে না। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু রয়েছে, একটু দেখিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন। সমস্যা হবে, ওর সমস্যা এমনিতেই আছে, চোখ কান নাক গলা নিয়ে তো সমস্যায় ভোগে মাঝে মাঝে। হ্যাঁ, ঠিক বলেছেন, সমস্যা আছে। ঠিক আছে? চোখ নিয়ে সমস্যা আছে। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে? আর চাকরির জন্য চেষ্টা করতে বলুন। সরকারি চাকরির জন্যই চেষ্টা করতে হবে তা না, সরকারি চাকরির একটা যোগ রয়েছে, পুলিশের মধ্যে কোনো চাকরির একটা যোগ রয়েছে। ঠিক আছে? কিন্তু ওর তো ফ্ল্যাট ফুটের জন্য কোনো পুলিশের চাকরি হবে না। তাহলে তো হবে না, তাহলে ওই যে বৃহস্পতি লগ্নে রয়েছে, সেই জন্য ওই বৃহস্পতি লগ্নে থাকার জন্য ওই চাকরির জায়গাটা একটু ডিস্টার্ব করছে। আর তার সঙ্গে সঙ্গে ওই অন্যান্য চাকরির চেষ্টা করতে বলুন, ব্যাংকিং টেক্টরগুলো চেষ্টা করুন। একমাত্র সরকারি চাকরির ওই একটাই কানেকশন ছিল, তাছাড়া বেসরকারি ব্যাংকিং সেক্টর বা অন্যান্য জায়গাগুলো চেষ্টা করতে বলুন, চাকরি পেয়ে যাবে। 6 মাস পর থেকে চাকরির যোগ রয়েছে। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো, এগুলো একটু প্রতিকার প্রতিবিধান, এই যে মানে ওই ছোটোবেলার থেকে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল যে জায়গাগুলোকে নিয়ে গেছে, এবং সেটার জন্য এই জায়গাটা এখন বর্তমান, কিন্তু এটা রিকভারি হয়ে যাবে 6 মাস পর। কিন্তু এখন একটু নিজেকে সেই সচেতন হতে হবে, সঠিকভাবে চলতে হবে, তাহলে কিন্তু জায়গাটা ভালো। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা এখনও বলাই হলো না পুরোটা। দেখুন এরপরে বলবো যে আমাদের যে অগ্নিকোণের যে দেবতা রয়েছেন, অগ্নিদেবের অবস্থান, অগ্নিদেবের অবস্থান রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। অগ্নিকোণে যদি জলের জায়গা হয়ে যায় তাহলে সেই বাড়িতে কিন্তু অশান্তি কমে না। আবার সেই বাড়িতে অনেক সময় কি হয় না, জেনারেশন স্টপ হয়ে যায়, মানে বিবাহ হলে সন্তান আসে না। তাহলে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। অগ্নিকোণ, তার সঙ্গে সঙ্গে নৈরিত কোণ যদি আবার নেগেটিভ বেশি ভাইব্রেশন হয়ে যায় তাহলে
ওই বাস্তুতে পয়সা অর্থ করি কিছু যা আসবে সব খরচ হয়ে যাবে। যেমন এই জায়গাগুলো কিন্তু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে এবং দেখে শুনে করতে হবে, যাই করুন না কেন। আর বায়ুকোণ রয়েছে, বায়ুকোণ যেটা হচ্ছে দক্ষিণ, উত্তর এবং পশ্চিম কোণ, সেটা হচ্ছে বায়ুকোণ। আর অগ্নিকোণ যেটা হচ্ছে পূর্ব আর দক্ষিণ, অগ্নিকোণ। আর নৈঋত কোণ হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার, এটা হচ্ছে নৈঋত কোণ। আর বায়ুকোণ হচ্ছে উত্তর এবং পশ্চিম কর্নার। বায়ুকোণে এয়ারটাকে পাঁচ করতে হবে, যদি না হয় তাহলে ওই বাড়ির মেয়েদের শারীরিক সমস্যা তৈরি হয়। আমি কয়েকটা একটা করে পয়েন্ট বললাম। এবং এর পরে যেটা কোণ হচ্ছে সেটা হচ্ছে আরেকটা যে জায়গাটা রয়েছে সেটা ব্রহ্মস্থল। ব্রহ্মস্থল সেটা হচ্ছে একদম দেখবেন যে অনেক আগেকারের পুরনো বাড়িগুলোর মাঝখানটা ওপরটা খোলা ছিল, ফাঁকা থাকতো, আকাশ দেখা যেত, পুরো এয়ার পাস করতো, সূর্যের আলো প্রবেশ করতো। এখন আর সেটা কিন্তু জায়গার অভাবে হয় না, করা সম্ভব হয় না। তাহলে সেটা সেখানে ব্রহ্মের অবস্থান রয়েছে, তাহলে সেই জায়গাটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যদি এখন দেখবেন যদি কোনো কারণে ওই মাঝখানে জায়গাতে কোনো যদি ভারী জিনিস পড়ে যায়, তাহলে ওই বাড়ির মেম্বার যারা বিশেষ করে যে গার্জিয়ান থাকবে সে অসুস্থতায় ভোগে। আর পাতাল যেটা হচ্ছে অনন্ত নাগের অবস্থান, পাতাল নিচের, সেখানেও কিন্তু দেবদেবতার অবস্থান রয়েছে। তাই এই 10 দিকে 10 দেবতার অবস্থান রয়েছে। আর যেটা বলা হয়নি এখনও সেটা হচ্ছে ঈশান কোণ, সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার জীবনের সফলতা ওই ঈশান কোণে আছে, আপনার সন্তানের সফলতা ওই ঈশান কোণে রয়েছে। সেই জায়গার থেকেই কিন্তু পড়াশোনার জায়গা, আপনার সন্তান কতটা পড়াশোনা করবে, কি করবে, সবটা ওই ঈশান কোণের ওপর ডিপেন্ড করে চলবে। এবং কি করেছেন, কি করবেন, সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। ফোনে একজন এসছেন, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জোরে বলুন, জোরে বলুন, শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 12 আবার একটু জোরে বলুন, সাউন্ডটা কেটে শোনা গেল না। 12/3/1984। টাইমটা বলবেন। দুপুর দুটোই জন্মস্থান কোথায়? দমদম। এই তো সাউন্ডটা কোথা থেকে আসলো ঝট করে? দেখুন এই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, স্ক্রিনে দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন? লগ্ন কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। এই যে দেখানো হচ্ছে, এই আদ্রা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে। সেই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবেন। আচ্ছা না, হ্যাঁ কি না বলুন। পেটের সমস্যা বা কোনো আপনার কোনো পেটের সমস্যা, তার সঙ্গে সঙ্গে কোনো পাইলসের সমস্যাও আসতে পারে বয়স যত বাড়বে। আমি যেটা বললাম হ্যাঁ কি না আগে বলুন, বা এটা এখনো দেখা দিয়েছে কিনা সেটা বলুন। না, দেখা দেয়নি। আগামী দিনে এটা খুব সাবধানে থাকবেন। আপনার ক্ষেত্রে এই যোগটা রয়েছে কিন্তু, মানে পাইলস যেটা হচ্ছে অশ্ব রোগ আসতে পারে, আপনার খুব কেয়ারফুলি চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ারের জায়গা, চাকরি পরিবর্তন হয়েছে আপনার? যাই হোক, যেখানেই কাজ করতেন সেখানে কাজের পরিবর্তন দেখাচ্ছে। বিগত 1-1.5 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে অনেক। আবার বলছি, আমি তো যেখানে আছি ওখানেই। সেখানে আছেন, কিন্তু আপনার যে বস ছিল সেই তার সঙ্গে ঝামেলা হতো মাঝে মাঝে? না তো। তাহলে তো আপনার যে ডেট অফ বার্থ দিয়েছেন ঠিক আছে এটা? 12/3/1984। 12/3/1984 দুপুর দুটোই। কিন্তু এখানে সেটা তো আপনার হিসাবে মিলছে না। আর আপনার এই কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যাবে কিন্তু একদম 100%। আগামী 6 মাসের মধ্যে পরিবর্তন হবে। সেরকম কিছু আপনি বুঝতে পারছেন, হ্যাঁ কি না বলুন? না, বুঝতে পারছি না তো। আপনি অন্য কোনো কর্ম চেষ্টা করছেন, অন্য কিছু কাজের জন্য? অন্য কিছু কাজের চেষ্টা আমি করার সময় পাচ্ছি না। মানে ওইখানেই করবেন এটাই চিন্তা ভাবনা করেছেন? না, ওখানে করব এটা ঠিক না, কিন্তু আমি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। সব জায়গায় একই অবস্থা। কি আপনার কথা তো দু রকমের বলছেন, যে একবার বলছেন না ওইখানে করব না, আবার অন্য জায়গায় করব চিন্তা করছি। ঠিক করে বলুন। আমি
অন্য জায়গায় আমি কখনো চেষ্টা করিনি। তা এখন কি চেষ্টা করছেন? এখন ফোন করলেন কেন, কি জানতে? নিজের সম্বন্ধে জানতে চাই, মানে হ্যাঁ। কিছুই করে উঠতে পারছি না, বিবাহ করা যাচ্ছে না। না, আর মানে আপনি অ্যাকচুয়ালি কি জানার জন্য, বিবাহের ব্যাপার জানতে চান না কেরিয়ারের বিষয় জানতে চাইছেন, কোনটা? কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। তা কেরিয়ারে আপনি যেটা করছেন সেটা আপনার ক্ষেত্রে স্যাটিসফাই, মানে আপনার ভালো লাগে? না। তা সেটা তো করতে চাইছেন না, অন্য কিছু করতে চাইছেন আপনি। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ। সেটাই তো আমি আপনাকে বারবার বোঝাচ্ছি যে আপনার কর্মক্ষেত্রের পরিবর্তন। আচ্ছা। বিগত দিনেও যে কাজ করেছেন মনের দিক দিয়ে স্যাটিসফাই না, স্যাটিসফাই বুঝতে পারছেন, মানে আপনি মনের দিক দিয়ে তৃপ্তিবোধ, মানে তৃপ্তির সঙ্গে কাজ করেননি, মানে মানসিক যে শান্তি কাজ করে না। সেটা পাননি আপনি, হ্যাঁ তাই না? এবং আপনি হ্যাঁ। চেষ্টা করছেন আরও কিছু বেটার কিছু যদি পাই তাহলে ভালো হয়, কিন্তু হ্যাঁ। সেটা পেরে উঠছেন না। হ্যাঁ। আমি এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, আপনার আগামী 6 মাস পর কর্মের একটা পরিবর্তন দেখাচ্ছে। চেষ্টা করবেন, ভালো জায়গায় কিন্তু যোগ রয়েছে, ভালো জায়গায় পাবেন, কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে, চেষ্টা করলেই হবে। আর আপনি প্রচণ্ড রেগে যান, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। প্রচণ্ড রেগে যান, এই রাগের কারণ আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। বিবাহ হয়েছে? না। বিবাহ হয়নি, তাহলে এই রাগের কারণ একটা জায়গা রয়েছে। আর বিবাহের ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে, আগামী 2026 সাল পর্যন্ত বিবাহের যোগ রয়েছে আপনার। কিন্তু বলবো আপনার পঞ্চম ভাব এবং আপনার ষষ্ঠ ভাব পীড়িত হয়ে গেছে, যেটা গুপ্ত শত্রুতার কারণে হয়। হ্যাঁ। ভালো করে মাথায় রাখুন, যেটা গুপ্ত শত্রুতার কারণে যে ষষ্ঠ ভাব পীড়িত হয়ে আপনার গুপ্ত শত্রুতার জায়গা তৈরি করছে, যার জন্য আপনাকে কোনোভাবে উঠতে দিচ্ছে না, কর্মের জায়গায় উঠতে দিচ্ছে না, বিবাহের ক্ষেত্রে উঠতে দিচ্ছে না, বা বাড়ি আর কিছু করবেন সেটার ক্ষেত্রেও আপনি ভালো কিছু করতে পারছেন না, এবং অর্থও সেটা সঞ্চয় ঠিকমতো করতে পারছেন না। এটা একটা সমস্যা এবং এটা শত্রুতার কারণে তৈরি হয়ে আছে, বুঝলেন? এটাকে একটু প্রতিবিধান করিয়ে নেবেন, আর একটু গাইডলাইন নিয়ে চলবেন। যার কাছে মনে হয় যে ভালো, তার কাছে থেকে করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। তখন সময় একদম নেই, কিন্তু তবু বলবো যে আমরা যে কোণটা নিয়ে, ঈশান কোণ সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে শিবের অবস্থান রয়েছে। আপনার হয়তো চাকরি পেয়েছেন কিন্তু প্রমোশন হচ্ছে না, কিন্তু ঈশান কোণে আপনি ওয়াশরুম করে রেখেছেন, প্রমোশন হচ্ছে না। আপনার সন্তান, আপনি ওই ঈশান কোণে টয়লেটের জায়গা করেছেন, নোংরা আবর্জনার জায়গা করে ফেলেছেন, আপনার সন্তানের পড়াশোনার জায়গা হবে না, পড়াশোনা হতে চাইবে না, আপনার প্রমোশন হবে না, আপনি অর্থ সঞ্চয় করে কিছু করতে পারবেন না, এইরকমই জায়গা। এবং আপনি একটা নির্দিষ্ট জায়গায় একদম প্যারালালি দাঁড়িয়ে যাবেন, আর ওর থেকে উঠতে পারবেন না। এটা হচ্ছে ঈশান কোণ। তাই ঈশান কোণ যখনই যা করবেন না কেন, যেটা আমরা বলে হয় ওখানে ঠাকুরের স্থান, ওখানে ঠাকুর ঘর করলে আপনার সব থেকে উন্নতি হয়। তাই এই জায়গা, এইগুলো হচ্ছে এই 10টা কর্নার নিয়েই আলোচনা করলাম। যাদের ক্ষেত্রে, যারা মনে করছেন বাড়ি টাড়ি করবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, এই কর্নারগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং তাছাড়াও কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে কোন জায়গাটা ভালো, কোন জায়গাটা কতটা ভালো রাখলে ভালো হবে, সেগুলো কিন্তু আলাদা ম্যাটার। যাই হোক, এগুলোর সঙ্গে সঙ্গে দেখুন, আপনার বাড়ির সম্পত্তির সঙ্গে মঙ্গল গ্রহ খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেই মঙ্গল গ্রহ, তার ইষ্টদেবী হচ্ছেন মাতা বগলা। তাই বগলার যে আবির্ভাব তিথি রয়েছে আগামী 28 তারিখ সন্ধ্যাবেলা 5টা সামথিং টাইম, খুব গুরুত্বপূর্ণ সময়। সেই জন্য এই যে আগামী মৌনী অমাবস্যা বা এই যে রটন্তী কালী পূজা বা চতুর্দশী তিথি এবং তারপরে যে অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, যেটা আমার নিজ গৃহ মন্দিরে বিভিন্ন হোম যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়ার মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, সেক্ষেত্রে হতে পারে আপনার ক্ষেত্রে মঙ্গলের কারণে সাংসারিক অশান্তি, দাম্পত্য জীবনের কলহ, তৃতীয় ব্যক্তির কানেকশান, বা কোনো কারণে আপনার ক্ষেত্রে একটা বড় রকমের শত্রুতার কারণে সমস্যা, বা একাধিক সমস্যা, যে সমস্যাগুলোর সমাধানের একটা তিথি রয়েছে আগামী এই 28 তারিখ, সেগুলোর প্রতিবিধান করা হবে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এবং তারপরের যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে, তারপরেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আমার যে
পদ্ধতিটা প্রতিকারের সেগুলো পুরোটা আলাদা, আপনারা জানেন। তাই যাই হোক, একদম সময় নেই, অলরেডি হাত দেখিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।